مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وموانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
فصل لربك وانحر في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا একটু মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हुसूर भी अच्छी लगी ना सरवारे अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नबीदा नम से मंजिल मौत शब जा एक मन मोदन नबीदा नम से मंजिल मौत शब जा एक मन मोदन बाहर सो रक से बिस्मिल मौत शब जा ये के मन बोदम नमीदा नम से मंजिल बोद शब जा ये के मन बोदम नमीदा नम से मंजिल बोद शब जा ये के मन बोदम बाहर सो रखो से बिस्मिल बोद शब जा ये के मन बोदम और पै कर निगारे सर पे कहते लाला रुख सारे पोरी पई कर निगारे सर पे कहते लाला रुख सारे सराफा आफत दिल बोत सब जा एक मन बोधम नमेदा नम से मंजिल बोध शब जा एक मन बोधम रकीबम वो शरब आवाज ओदर नाज मंतर सा रकीबम ओ शरब आवाज ओदर नाज मंतर सा सकन हो
तन से मुश्किल बोध सब जा ये के मन बोधम न मेला नम से मंजिल बोध सब जा ये के मन बोधम खुदा खुद मेरे मजलिस बोध अंदर लामा का खसरो खुदा खुदा मेरे मजलिस बोध अंदर लामा का खसरो मोहम्मद शम्मे महफिल बोध सब जा एक मन बोधम नमीदा नम से मंजिल बोध शबोजा एक मन बोधम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना একটু মন খুলে জিকির করুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায় হায় তুমি কাউকে বানাইলা হাবিবুল্লাহ আবার কাউকে বানাইলা খলিলুল্লাহ আবার কাউকে বানাইলা সফিউল্লাহ আবার কাউকে বানাইলা ওলি আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার নবীর দরবারে কোথায় নাই রে তুলনা বলো আমার নবীর দরবারে কোনো নাই রে তুলনা যে দরবারে রাদব শিক্ষা দেয় রব্বানা যে দরবারে রাদব শিক্ষা দেয় রব্বানা নবীর দরবারের কোনো নাই রে তুলনা নবীর দরবারের কোনো মাশাআল্লাহ সবাই বলো না নবীর দরবারের কোনো নাই রে তুলনা যে দরবারে রাদব শিক্ষা যে দরবারে রাদব শিক্ষা দেয় রব্বানা নবীর দরবারের কোনো নাই রে তুলনা لا ترفعوا أصواتكم فوق صوت النبي لا ترفعوا أصواتكم فوق صوت النبي আমার নবীর শানে তোমরা করো না বিয়াদবি করো না বেয়াদবি তার আওয়াজের উপরে আওয়াজ তোলো না নবীর দরবারের কোনো নাই রে তোলো না নবীর দরবারের কোনো নাই রে তোলো যে দরবারে আদব শিক্ষা যে দরবারে আদব শিক্ষা দেয় রব্বানা নবীর দরবারের কোনো নাই রে তুলনা নবীর দরবারের কোনো
যে সব শব্দ পরস্পরে করো সম্বোধন, করো সম্বোধন। নবীর বেলায় সেগুলো করো না উচ্চারণ, করো না উচ্চারণ। যে সব শব্দ পরস্পরে করো সম্বোধন, করো সম্বোধন। নবীর বেলায় সেগুলো করো না উচ্চারণ, করো না উচ্চারণ। নইলে আমল বিতা যাবে, নইলে আমল বিতা যাবে, টের পাবে না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, আমার নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা, যে দরবারের আদব শিক্ষা দেয় রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। দুপুর বেলায় নবীজি ছিলেন হুজরায়, মেদিন সে বিশ্রামে বেগাত গোটায়, মেদিন সে বিশ্রামে বেগাত গোটায়। তার নালা একই বলে, তারে নালা একই বলে, খোদা দিলেন ঘোষণা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। সালাতুন আলা রব্বি সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম, মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্টগ্রামের আল মদিনা জামে মসজিদে পবিত্র মাস জিলকদের তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, উপস্থিত পাঞ্জেগানা মুসল্লিন ইকরাম, মাইকের মারফতে শুনছেন আমার কলিজার টুকরা মা ও বোনেরা, দোকানে বসে শুনছেন সওদাগর ভাইয়ারা, সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করছি যে মুনিব আমাকে আপনাকে হায়াত থেকে যাচাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক কে দিয়েছেন? একটু জোরে বলেন, কে দিয়েছেন? যিনি দেয় তার কৃতজ্ঞতা স্বীকার করতে যারা কার্পণ্য করে তাদেরকে বখিল বলে। আমি অযোগ্য, আমাকে একজন প্রভাবশালী ব্যক্তি সহযোগিতা করে যোগ্য বানিয়েছেন, তার প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কথা বলেন ঠিক না? আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ যদি তৌফিক দেয় সেটা শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন? তাহলে যে মুনিব আমাকে আপনাকে নির্বাচিত করে, সমাজে কি মানুষের অভাব আছে? কথা বলেন, সমাজে মানুষের অভাব আছে? নাই। সমাজে মুসলমানের অভাব নাই, সমাজে মানুষের অভাব নাই। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সমাজে মানুষের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লির অভাব আছে। কথা বলেন ঠিক না? টুপিওয়ালার অভাব নাই, কিন্তু টুপিওয়ালা ইমানদারের অভাব আছে। কথা বলেন ঠিক না? তাহলে যে মুনিব আমাকে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, সেই মুনিবের কদমে শুকরিয়া আদাতে কালামত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যার কদমে দুরূদ না পৌঁছলে আল্লাহর শুকরিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দোজাহানের বাদশা নবী, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদের হাদিয়া প্রেরণ করছি। শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা জুমাবার মাথায় রেখে সকাল সকাল মসজিদে এসে সমবেত হয়েছেন। আল্লাহ আমাদের সকলের মসজিদে যথাসময়ে আসার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। মাস জিলকত মাস, তৃতীয় জুমা। এ মাসে জুমা পাবো আরেকটা, যদি হায়াত থাকে। কয়টা পাবো বাবা? তো কথা বলবেন। মানুষ একটিভ মানুষ 4-5 জন হলে যথেষ্ট। এই মাসে আমরা জুমা পাবো 4টা, 2টা আদায় করে ফেলছি, 2টা চলে গেছে। 2টা জুমার সাথে অনেক আপনজনকে দাফন করে দিছি, আছে না নাই? আছে। আল্লাহ দয়া করে আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। জিলকত মাস, আল্লাহ বলেছেন আল হজ্জ আশহুরুল মালুমাত, হজের মধ্যে অন্যতম মাসের মধ্যে একটি মাসের নাম জিলকত মাস। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে কদমের মধ্যে বছরের 4টি মাসকে হারাম করেছেন, আশহুরুল হারাম। 4টি মাসকে হারাম করেছেন, তোর মধ্যে আরেকটি মাস হলো জিলকত মাস। 2 দিকে ফজিলতপূর্ণ। 2টা জুমা আমরা আদায় করে ফেলেছি, 3য় জুমা রানিং করছি, আরেকটা জুমা পাবো। এরপরে আরেকটা জুমার পরে আমরা ঈদুল আজহা পাবো। ঈদুল আজহা হয়তো বৃহস্পতিবারে হবে, না হয় জুমাবারে হবে। সব দিকে কোরবানির ঈদের আমেজ চলছে, আবহাওয়া চলছে। যুবক ভাইয়ের অত্যন্ত গভীর মনোযোগ আলোচনা শুনব। একদিকে কোরবানের কি ইতিহাস, কোরবান কেন করব, কোরবান কোথা থেকে শুরু হয়েছে, কোরবান কার উপরে ফরজ, এই বিষয় ধারাবাহিক আমাদের আলোচনা চলবে কোরবান পর্যন্ত। কি পর্যন্ত? কোরবান পর্যন্ত ধারাবাহিক আলোচনা চলবে। পাশাপাশি আমরা যে সপ্তাহে একদিন জুমার নামাজে আসি, কিসের নামাজ? কথা বলেন, কিসের নামাজ? জুমার নামাজ না জোহরের নামাজ? বলেন, জুমার নামাজ না জোহরের নামাজ? জুমা, জামা থেকে জুমা, আরবি লুগাতের মধ্যে এসেছে জামা মানে একত্রিত হওয়া। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, উম্মত, শুক্রবার সপ্তাহে একটা দিন তোমরা যখন আজান দিবে, শহরতলি এলাকাতে তোমরা চলে যাবা, জামা হয়ে যাবা, একত্রিত হয়ে যাবা, দলবদ্ধ হয়ে যাবা। সব কাজ বাদ দিয়ে তোমরা জুমার আজান যখন হয়ে যাবে, তোমরা ঐক্যবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করবা। একত্রিত জমা হওয়াকে আল্লাহ পাক নাম দিয়েছেন জুমা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুজুর, জুমা শব্দটা কি কোরআনে আছে নাকি আপনার পকেট থেকে বানিয়েছেন? এই যুবক, আলেমদের জন্য, মুসলমানের জন্য পকেট থেকে বলার কোনো কথা নাই রে বাবা। আল্লাহ পাক আমাদেরকে কালাম কদিম ফুরকান হামিদ দিয়েছেন। এটা হলো আমাদের সংবিধান। এটা আমাদের কি সংবিধান? মানে কি কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, চাকমা হোক, মারমা হোক, জাতি হোক, উপজাতি হোক, মানুষ যদি সে কাতারে পড়ে, অন্তত পক্ষে তার জন্ম থেকে মৃত্যু নয়, জান্নাত না জাহান্নাম যাবে। সব কিছুর হিসাব আল্লাহ, সব প্রশ্নের উত্তর কোরআন ও কারীমের মধ্যে আউট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সবকিছু কোরআন আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে এই কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি বলো জুমার নামাজের কথা কোরআনে আছে কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দারা শোনো, শুধু জুমার নামাজ আছে তা না, আল্লাহর কোরআনের মধ্যে 114টি সূরা আছে। 14টি সূরার মধ্যে একটি সূরার নাম আল্লাহ সূরাতুল জুমা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মুনাফিকেরা শোনো, সূরাতুল জুমার পরে সূরাতুল মুনাফিকুন আছে না নাই? হাফেজে কোরআনের আছে। আল্লাহ মুনাফিকদের জন্য একটা সূরা দিয়েছে,
আবার মুমিনের জন্য একটা সূরা দিয়েছে, সূরা মুমিনুন। আবার ও আল্লাহ মুনাফিককে খাস করে দিলেন, মুমিনকে খাস করে দিলেন। তো মানুষদের জন্য কি কোনো সূরা নাই? যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারাও তো মানুষ, তাদের জন্য কি কোনো সূরা নাই? আল্লাহ তাদের জন্য একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইভাবে যদি সারাদিন আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন এটা কি কোরআনে আছে? কোরআন উত্তর দিবেন। আপনি যে প্রশ্ন কোরআনকে করবেন, কোরআন সব কিছুর উত্তর দিবে। আজ বিজ্ঞান যে 1500 বছর পরে আপডেট হয়ে অনেক কিছু প্রকাশ করছে, অনেক কিছু তৈরি করছে, সব কিছু আমার আল্লাহ 1500 বছর আগে আমার নবীর উপরে কোরআন নাজিলের মাধ্যমে সব প্রশ্ন আউট করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন সূরাতুল জুমার মধ্যে, জুমাতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, আল্লাহ ডাক দিয়া বলেন, ও দোকানদার সহযোগীর ভাইয়েরা, বড় বসে আছো মুরব্বী বাবারা, আল্লাহ বলেন সপ্তাহে জুমাবার, এটা হলো গরিবের ঈদের দিন, আবার হজের দিন, এটা শ্রেষ্ঠ দিন। আগামী সপ্তাহে তুমি জুমা পাবা, এটার কোনো গ্যারান্টি নেই রে বাবা, এটার কোনো নিশ্চয়তা নাই। আজকে যদি মরে যাও, আগামী মঙ্গলবার তোমার 4 দিনের পাতিয়া হয়ে যাবে। সুতরাং সপ্তাহে একটা দিন সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। তো দুনিয়ার মানুষেরা শোনো, শুক্রবারে ঈমানদারেরা নামাজের আযান যখন হবে, সবকিছু বন্ধ করে তোমরা আল্লাহর ঘর মসজিদে পৌঁছে যাবে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কি জন্য যাবা? ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আল্লাহর জিকির। কোরআন শরীফ তেলাওয়াত করা, এটাও আল্লাহর জিকির। নামাজ পড়া, এটাও আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মধ্যে অনেক জিকিরের প্রকার আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম যিকরিল্লাহ এই জিকির দ্বারা তাফসীর করছেন। তাফসীরে জালালাইন, তাফসীরে কানজুল ইমান, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি সহ ও জগৎ পায়রাম, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব কওমি মাদ্রাসায় পড়ায়, হাফিজ মাদ্রাসায় পড়ায়, ওয়াহাবি মাদ্রাসায় পড়ায়, সুন্নি মাদ্রাসায় পড়ায়, জামিয়ার মাঠেও পড়ায়। সমস্ত কিতাবগুলা এই তাফসীরের নাম এই যিকরিল্লাহ তাফসীর করছে। তোমরা যখন আযান হবে, দ্রুত সবকিছু বন্ধ করে আল্লাহর ঘর জুমাবারে মসজিদে গিয়ে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার এই যিকরিল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা তাড়াতাড়ি খুতবা শুনতে মসজিদে পৌঁছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শুনতে বলেন না, কি শুনতে? এখানে যিকরিল্লাহ মানে এই জুমাতুল খুতবা। জুমার 2টা খুতবা আছে। যোহরের নামাজ কয় রাকাত? যোহরের নামাজ 4 রাকাত। যোহরের নামাজ, বাবা এটা একটা ক্লাস। আমি আসবো কষ্ট করে, আপনারা কিছু পাবেন না, এটা হবে না। এটা ক্লাস। যে বিষয়টা শুরু করেছি কোরবানি এবং জুমা, এটা যতদিন আপনারা কিছু পান নাই ততদিন চলবে। আমাদের আলোচনার একটা সিস্টেম আছে। এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এটা কি বিশ্ববিদ্যালয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে এখানে 6 বছরের ছেলেও আছে, 60 বছরের ছেলেও আছে। যে সমস্ত মুরব্বীরা কলেজে যাওয়ার বয়স নাই, ইউনিভার্সিটিতে যাওয়ার বয়স নাই, স্কুলে যাওয়ার বয়স নাই, আপনার জন্য একটা বিশ্ববিদ্যালয় খোলা, সেটা হচ্ছে ইয়াউমুল জুমা। কথা বলেন ঠিক কি না? এই মসজিদে সবার জন্য সপ্তাহে একটা দিন মনে করবেন, এটা সেমিনার, এটা ক্লাস।
একটা দিন ঈমানকে তাজা করবেন আর 7টা দিন আল্লাহর জিকির করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের বাবাদের মাদ্রাসায় যাওয়ার বয়স আছে, মাদ্রাসায় ভর্তি করাবে না, বয়স ওল্ড হয়ে গেছে। আপনার বয়স হয়ে গেছে, ক্লাস 6 এর ছেলে ক্লাস 7 এ যাওয়ার সুযোগ নাই, ক্লাস ডিগ্রির ছেলে মাস্টার্সে যাওয়ার সুযোগ নাই, ডিগ্রি পাস করে যেতে হবে, ইন্টার পাস করে যেতে হবে। সুতরাং আমার নবী বলেন, উম্মত তো তোমাদের যার কোনো ক্লাস 7 নাই, ক্লাস 8 নাই, ডিগ্রি নাই, মাস্টার্স নাই, তার জন্য কি কোনো ক্লাস জমিনে থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ থাকবে। ওই সব ক্লাসের স্টুডেন্ট যখন জুমাবার সকাল সকাল মসজিদে চলে যাবে, ওই ক্লাসটা সবার জন্য মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ক্লাসে আগে আসলে ক্লাসের পড়া সব পাবে, নাকি 15 মিনিট পরে আসলে পাবে? আমরা যখন ক্লাস দিই, বাচ্চারা যখন দেরিতে আসে, কান ধরে দাঁড় করাই, পড়া তো চলে গেছে, পড়া এখন আবার এর জন্য শুরু থেকে বুঝাইতে হবে, নাইলে বুঝবে না। নাইলে কারণ পড়াটা তো একটার সাথে আর একটা সম্পৃক্ত। তুমি হাজত ছাড়তে গেছো, তাড়াতাড়ি আসো নাই কেন? আর ভালো ছাত্ররা ক্লাসের টাইমে হাজত আসলেও চেপে ধরে পড়ে যাব, কারণ ক্লাস চলে গেলে পাবো না, সময় চলে গেলে পরে গিয়ে প্রস্রাব করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এটা একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই ছাত্র। যিনি খতিব উনি হলেন উস্তাদ। আপনি ওনাকে উস্তাদের মতো সম্মান করবেন। যদি না পারেন খাতা কলম নিয়ে নোট করবেন। এই একটা মসজিদের সপ্তাহে একটা খুতবা ওই সমাজের রোল মডেল পরিবর্তন করে দিতে ভূমিকা রাখবে। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তাহলে যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। বেঈমানি ব্যবসা, ক্রেতা বিক্রেতা, আল্লাহ বলছেন দোকান বন্ধ করে দিতে হবে। যদি তুমি মুসলমান হও, হিন্দু ভাই তার টাইমে সে উপাসনা করবে, মন্দিরে যাবে, তুমি তার সাথে পাল্টা দেওয়ার দরকার নাই। যখন মসজিদের মিনার থেকে জুমার আজান হবে, তোমার মুসলমান হিসেবে সব কাজ কি নামাজের দিতে না, এটা বন্ধই না। আমরা জুমাতে আসি খুতবার আগে আগে, কারণ মাইকাইজো চলতেছে, সদগরার শুনে আছে, হুজুর তো এখন ওয়াজ করতেছে, মাইক বন্ধ হলে তার মানে সুন্নত সময় চলতেছে, তখন আমরা তাড়াহুড়া করে মসজিদে যাব। তা আপনি জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, আর 2 রাকাত কোথায়? 2 রাকাতে 2টা খুতবা, তা আপনি তো পড়ছেন 2 রাকাত, হইছে? খুতবা তো ওয়াজিব, তা আপনি তো হুজুরের আলোচনা শোনেন নাই, খুতবাও পান নাই। আর যুবক ভাইয়েরা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, উম্মত শোনো, আজানের দেওয়ার সাথে সাথে যখন মুসল্লিরা দৌড়ায়, ফেরেশতারা আজানের আগে আল্লাহ মসজিদে পাঠাই দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি আসেন আজানের পরে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ কখন পাঠাই দেয়? আজানের আগে পাঠাই দেয়। আল্লাহু আকবার বলেন। হুজুর ফেরেশতার কাজ কি? ফেরেশতারা মসজিদের যত বাব আছে, দরওয়াজা আছে, ডোর আছে, সবগুলা লক করে ফেলবে, দরজায় দাঁড়ায়া যাবে। সর্বপ্রথম কোন মুসল্লিটা মসজিদে আসছে এদের নাম লিখবে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে লিখছে? কি জন্য? বাজেট আছে। কি আছে? বাজেট আছে আল্লাহর পক্ষ থেকে। হুজুর কি বাজেট? নবী বলেন, উম্মত শোনো, যে বান্দা জুমার নামাজে সর্বপ্রথম মসজিদে ঢুকেছে, আল্লাহ ফেরেশতার নাম লেখার সাথে সাথে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। তাহলে কুরবানি করেন বছরে একবার, কর না? কুরবানি কয়বার বছরে? একবার। আর যারা মসজিদে জুমাবারে আগে আগে আসে, আল্লাহ বলছেন প্রতি শুক্রবারে যদি সে আগে আসে, তাহলে প্রত্যেক শুক্রবারে উট কুরবানির সওয়াব তারে দিয়ে দিবে। কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিলে কমে যাবে নি। হুজুর এতগুলো মসজিদে হাজার হাজার মুসল্লি,
আগে হান্দাইতেছে, আগে হান্দাই হেতে তো কুরবানির সওয়াব মিলতেছে। আল্লাহর দরবারে উটের অভাব আসেনি, আল্লাহর দরবারে কি রহমতের অভাব আসেনি? আল্লাহর দরবারে তোমাকে একটা কেন 100 উটের কুরবানির সওয়াব যদি আল্লাহ দিলে আল্লাহর কমবে না বাড়বে? তাহলে মসজিদে আগে আসলে লাভ আছে না ক্ষতি আছে? কথা বলে লাভ না ক্ষতি? তো লাভ আছে যে এটা জানার পরও যদি আমরা পরে আসি তাহলে আপনি বুঝেন। সেই জন্য যুবক ভাইরা, জুমাবারে অন্তত পক্ষে মুসলমান হিসেবে সকাল থেকে সব কাজ বাদ দিয়ে 10টা থেকে রেডি হয়ে যাবেন। আমরা যারা খেতাবত করি সকাল থেকে বহারের দাওয়াত ক্যান্সেল, শেফার দাওয়াত ক্যান্সেল। আমার লাইফেরটা বলতেছি, অনেক হুজুরের দাওয়াত চাওয়াত আছে, কিন্তু আমার জীবনে আমি জুমার আগে কোনো প্রোগ্রাম রাখি না। জুমার আগে শুধু জুমার প্রিপারেশন চলে, রিল্যাক্সে রিসার্চ করি, আর নিজের কাজ শেষে সেরে জুমাতে জাস্ট টাইম অন্তত পক্ষে 10 মিনিট আগে মসজিদে গিয়ে উপস্থিত হয়। কারণ অধিক আগ্রহ নিয়ে মুসল্লি সবাই বসে থাকে, হুজুর এসে আলোচনা করবে, আমার অন্তরটা শীতল হয়ে যাবে। আর ফেরেশতা তো আমার আগে এসে বসে আছে, কোন ব্যক্তিটা আগে প্রবেশ করতেছে। এই জন্য যুবক ভাইয়েরা, অন্তত পক্ষে হায়াতের মধ্যে আপনি সমস্ত সপ্তাহে 7 দিন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্ত্রী, মা বাপ সময়কে দিয়ে দেন, কিন্তু জুমাবারটা আল্লাহ এবং রসুলের জন্য বাজেট করেন। হয়তো আপনি আরেকটা জুমা আসবে, মসজিদের মাইকে আপনার নামে এলান হবে, ওই মানুষটা দুনিয়াতে নাই, আল্লাহর ঘর মসজিদ কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। রব্বে কারীম ওই আল মদিনা মসজিদের প্রথম কাতারের মুসল্লি আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে, আজকে সে জাহান্নামে যাবেন। আমি মসজিদ ছেড়ে বরদাস করব না, আমার একটা আরজি আছে, ও আমার প্রথম কাতারের মুসল্লি ছিল, আমিও তার সাথে জান্নাতে যেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু আসতে কাউকে বলে আসে না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, আরে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক না? আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, আল্লাহ সবকিছু আপনাকে দিয়েছে, সময় মতো যাচ্ছেন না, কিন্তু যখন আপনি মারা যাবেন আপনি চাইলেও আসতে পারবেন না, 4 জনের কাঁধে করে আপনাকে আসতে হবে। কথা বলেন ঠিক না? সেজন্য ও যুবক ভাইয়েরা, হায়াতের সবকিছু রুটিন আছে, ইবাদতের রুটিন তোমার কাছে নাই। তুমি কখন মাকে সময় দাও রুটিন আছে, ব্যবসা কখন করো, চাকরিতে কখন যাও, খাওয়া দাওয়া কয়টায় করো, সবকিছু রুটিন আছে। তোমার আল্লাহ এবং রাসূলের জন্য কোনো রুটিন নাই। আজকে কি রুটিন বানাও যে মুরিদ 24 ঘন্টা হায়াত দিয়েছে, অন্তত পক্ষে 2টা ঘন্টা মওলার জন্য বাজেট করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সালাতু আলাইকুম সালাতু তাহলে জুমাতে আসতে হবে আগে না পরে? আরে জোরে বলেন। একটা দিন আমি আপনাদের থেকে চেয়ে নিব, একটা দিন আমি আসার আগে দেখবো কে কে এসে পৌঁছাইতে পারে। কারণ আপনি চাইলেই আসছেন তো 12টা বাজে, তার 10 মিনিট আগে আসবেন, 5টা মিনিট আগে আসবেন। আর পৃথিবীর কোন ঘরে, পৃথিবীর কোন জায়গায় ঢুকলে আল্লাহর রহমত পাওয়া যায় না। একটা ঘর আছে যেটাতে আপনি ঢুকলেই রহমত বর্ষিত হয়ে যায়। আরে জোরে বলেন। আপনি ঢুকার সময় কি বলেছেন? আল্লাহুম্মা ফতাহলি, বলেন আবওয়াবা। এটা মসজিদে প্রবেশের দোয়া, সবাই বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ রে, তোমার গুনাহগার আব্দুল হারেক তোমার ঘরের দরজায় আসছে, দরজা খুলে দাও। শুধু দরজা খুলবে না, তোমার রহমত আমার উপর বর্ষণ করে দাও। আরে আসতে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর কোন ঘরে ঢুকলে রহমত পাওয়া যায়?
যে ঘরে মরলেও জান্নাতি, যে ঘরে থাকলেও জান্নাতি, যে ঘরে ঢুকলেও সওয়াব, যে ঘরে চুমা দিলেও সওয়াব, যেগুলো বসলে সওয়াব, যে ঘরে বসে থাকলে সওয়াব। আরেকটা সওয়াব নিয়ে নেবেন, স্পেয়ার ঢুকার সাথে সাথে নিয়ত করে ফেলবেন নওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, ইতিকাফের নিয়ত করবেন। ইতিকাফ করে রমজান মাসে, আর নফল ইতিকাফ প্রতিদিন করবেন। এক সেকেন্ড ঢুকছেন নওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। আমার নবী বলেন মসজিদে নামাজের সওয়াব পেয়েছো, সুন্নাতের সওয়াব পেয়েছো, না না না, ইতিকাফের সওয়াব আল্লাহ তোমারে দিয়ে দিবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াব একেবারে সোজা, আমরা সেটারে ফেসাইয়া বানাইছি বুঝা। ইসলাম ভেরি ইজি, একেবারে সহজ একটি ধর্মকে আমরা নিজের মতো মতবাদ দিয়ে, বেদাত দিয়ে, শিরিক দিয়ে, অপকর্ম দিয়ে, অপসংস্কৃতি দিয়ে, এটা ইসলামে নাই, এটা কিছু ইসলামের দ্বারা কাছে নাই, ওটা আমার ভালো লাগে আমি করব, এইগুলো করতে করতে আমরা সমাজ ছাড়ে ওহাবি, সুন্নি, খারেজি, শিয়া, মুতাজালা সবাই মারামারি আর গুতাগুতি ছাড়া আর কিছু নাই। আছে মারামারি ছায়ের দোকানে সমাজে, মসজিদে মুসল্লি একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? সব মারামারি বাদ দেন, আগে মসজিদে ঢুকেন, আগে আপনি নামাজ পড়েন কিনা এটা বলেন, আল্লাহকে চিনেন কিনা এটা বলেন, নবীকে মানেন কিনা এটা বলেন। এগুলো যদি আপনার না থাকে, আপনার বাড়াবাড়ি, আপনার ফাড়াবাড়ি, আপনার মারামারি দিয়ে আপনার ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ডাইরেক্ট জাহান্নামে যাওয়া ছাড়া আর কোন রাস্তা আপনার থাকবে। তাহলে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলকে আমরা জায়গা দিব। কথা বলেন ঠিক কিনা? জুমার আলোচনা শেষ করছি। কেন জুমাবার শ্রেষ্ঠ? 5টা কারণ বলছি, অনেক লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উম্মত শোনো 5টি বৈশিষ্ট্য জুমার। নাম্বার 1, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করছেন? মা বাপ আছে? আমাদের আসেনি? আমাদেরকে মা বাপকে উসিলা বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। আর আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে। আমার নবী বলেন আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানিতে, তখন আমি নবী। আরে জোরে বলেন না কেন? কেন তো হুজুর আগে বানাইছে পরে আসছে কেন? আরে সভাপতি তো পরে আসে। সভাপতি আমার নবী তো বিশ্ব সভার সভাপতি, নট বিশ্ব নবী। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী সৈয়দুল কওনাইন। আমার নবী কবরেও নবী, আমার নবী হাসরেও নবী, আমার নবী দুনিয়াতেও নবী, আমার নবী কিয়ামতেও নবী, পরকালেও নবী। আপনি কবরের ভিতরে কারো বাহাদুরি চলে না, নবীর বাহাদুরি চলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বললে নবীকে খাটো করা হয়। বিশ্ব নবী কেন বলবেন? আমার নবীকে বলবেন সৈয়দুল কওনাইন। সৈয়দুল কওনাইন, উভয় জগতের যিনি সরদার, উনি উভয় জগতের যিনি বিশ্ব সভার সভাপতি। আমার আল্লাহ বলেন আমি তো কিয়ামত বানাইতাম না, হাসর বানাইতাম না, ফুলসিরাত বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ কেন বানাইছেন? কিয়ামতের ময়দানে বানাইছি শুধু আপনি নবীর শান ও আজমতকে উম্মতকে দেখাবার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বোঝাতে। সালাতুন ইয়া নাম্বার 1, এই দিন শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। নাম্বার 2, এই পৃথিবীতে যেদিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন, জান্নাতে যেদিন দিছেন বানায় ওই দিনও জুমাবার, আবার জান্নাত থেকে যেদিন বের করছে ওই দিনও। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই না, যেদিন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করেছেন ওই দিনও জুমাবার। শুধু তাই না, আল্লাহ 6 দিন আসমান জমিন বানাইছে, কিন্তু যেদিন কমপ্লিট করেছেন ওই দিন জুমাবার ছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কিয়ামত যেদিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, তাও জুমাবারে দিবে। ইচ্ছা না, সবগুলা সহিহ হাদিসে আমি নোট করেছি। টাইমের দিকে দেখে এবার আরতে যেতে পারছি না। যুবক ভাইরা, তাহলে মাথায় রাখেন এই জুমাবারের ফজিলত আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেজন্য এই জুমাবারে আমাদেরকে অন্য দিন থেকে আলাদা করতে হবে।
রাজি আছেন? একটা দিন আল্লাহ এবং রসুলের জন্য রাজি আছেন? একটা দিন মানে তো ফোরা দিন না। আপনি জুমাবার আর্লি আসলেন, জুমার নামাজের পরে আপনি রিল্যাক্স আছেন। আর এখন কি করেন? 2 রাকাত সালাম ফিরাই, সালাম আলাইকুম হুজুর আজ কি হিরে মাছ ফিজুত্তুন মারি দিয়ে সালামিতে হুজুর রে সালাম। এখনো নামাজ শেষ হয়েছে, কিসের নামাজ? জুমার ফরজ নামাজ। নামাজ আর নাই। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, জুমাবারে কেন মসজিদে থাকবেন? আমার নবী বলেন, জুমাবারে ইমাম সাহেব যখন মিম্বরে আরোহণ হয়, মিম্বরে পদার্পণ করে, তখন থেকে মাগরিবের আগ পর্যন্ত এমন একটা সময় আছে, যে সময়ের মধ্যে আল্লাহর দরবারে তওবা করে যদি হাত তুলে দাও, আল্লাহর কসম, আল্লাহর ওই বান্দার তওবা কবুল করে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন, কি করে দেয়? 1 সপ্তাহ তো আপনি সময় পান নাই তওবা করার। 1 সপ্তাহ তো শুধু নাফরমানি করছেন, যেদিকে করছেন গুনাহ, যেদিকে তাকাইছেন গুনাহ, যেদিকে চাইছেন গুনাহ, ডানে বামে গুনার গুনাহ ছাড়া কি আছে? তাহলে একটা দিন রিল্যাক্স হন, 2 ঘন্টা মসজিদে দেন, আল্লাহর কাছে সিজদায় গিয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলেন। আল্লাহ 1 ফোঁটা চোখের পানি ফেলতে দেরি আছে, আপনার জাহান্নাম বন্ধ করে দিতে দেরি করবে। জাহান্নামের আগুন কি সমুদ্রে পানি দিয়ে নিভানো যাবে? যুবক, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও জাহান্নামের ভয়াবহ আগুনকে থামানো যাবে না। কিন্তু আমার নবী বলেন, যুবক, আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি তোমার অন্তর্গেমে বের হয়, ওই পানি জমিনে পড়ার আগে আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাম কাইটা জান্নাতি বানাইয়া দিবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা হাত তুলেন নাই, আপনারা জাহান্নামে যাবেন, তো আমাদের কি হবে? কষ্ট লাগতেছে, জান না? ইন্না রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। ও দুনিয়ার মানুষেরা, লাশাদীদের তাফসীর দেখেন। আরে ভাই, লাশাদীদের তাফসীর যদি আপনি খুলেন, কানতে 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 আপনি হয়রান হয়ে যাবেন, কেউ আপনাকে থামাতে পারবে না। লাশাদীদ কা মানা क्या है? আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনে বলেন, লাশাদীদ মানে শক্ত। কি রকম শক্ত? পাথরের মতো, লোহার মতো। না না না, আল্লাহর দেওয়া আযাব কত শক্ত, এটা জাহান্নামে ঢোকা ছাড়া বুঝবা না, বুঝবা না, বুঝবা না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি রকম শক্ত আযাব আল্লাহ দিতে পারে, সেটা আল্লাহ ছাড়া কেউ ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, কানতে কানতে চোখে নহর হয়ে গেছে, আল্লাহর দিকে তাকায় না। আল্লাহ বলেছিল, লা তাকরাবা হাযিহি শাজার, ও আদম, সব উন্মুক্ত মাগার এই গাছটার কাছে যাবা না। শয়তান বুড়া পড়ায় নিয়ে গেল। এটা আদমের ভুল না, আল্লাহ করাইছে। আদম হাওয়া যখন জান্নাতে মধুর মিলনে ব্যস্ত, মানুষ যখন দেখতেছে, আল্লাহ এদেরকে শুধু জান্নাতে লাগলে হবে না, আমি দুনিয়াতে পাঠাবো। আদম আলাইহিস সালামের পরের পয়গম্বর আরো পাঠাবো, ইব্রাহিম পাঠাবো, ঈসা পাঠাবো, এইভাবে পয়গম্বর যাবে। না না না, ওই চট্টগ্রামের বন্দর নগরী অল মদিনা জামে মসজিদ মহল্লাবাসীকে দুনিয়াতে পাঠাবার জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে কৌশলে দুনিয়াতে নামাইছে। আদম ভুল করছে বললে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, কারণ কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক পয়গম্বর নবীরা নিষ্পাপ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া তাহলে জুমার আলোচনা এতটুকু থাকলো, ধারাবাহিক চলবে। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জুমার আলোচনা যদি করতে যায় এভাবে সারা জুমাতে আলোচনা, সারা বছর আলোচনা করলেও কোরআনের একটা আয়াতের তাফসীর করার সুযোগ আছে। আরে মুফাসসির ইকরাম বলেন, সূরা ফাতিহার আলিফ লামের তাফসীর করে কোনো মুফাসসির শেষ করতে পারবে না। আলিফ লাম মানে বুঝেননি?
আলহামদুর আলিফ লাম আছে না? আলিফ লাম হা মিম দাল, আলহামদু। যে আলহামদুর শুরুতে পুরো শব্দ না, দুটা লেটার, দুটা হরফ, আলিফ এবং লামের তাফসীর যদি মুফাসসিরিন ইকরাম করতে থাকে, হাজার হাজার উট লাগবে বুঝাই করতে। উট শেষ হবে, কাগজ শেষ হবে, কালি শেষ হবে, তারপরেও আলিফ লামের তাফসীর কেউ শেষ করতে পারবে না। কেন জানো? এটা আলিফ লাম আল্লাহর জবান থেকে বের হয়েছে। এটা বাংলা বই না, ইংরেজি বই না। তাহলে জুমাতে আমরা আগে আসবো না পরে আসবো? নাকি খুতবা হতে শুরু হয় সাইতে একটু মেজানত আগে যাইলে মেজান্নে গুস্ত সাত অন ভাইবেন নাকি গরব খাইব? অন ভাইবেন, অন খাইবেন, অন সাত গ্রহণ করে ছেড়িবেন। ইতেল্লাই ও যুবক ভাইয়েরা, একটা দিন জুমাবার 12টা থেকে 2টা 2 ঘন্টা সময় নিজের জন্য রাখবেন। এই জীবনটা আপনার নয়, কে দিয়েছে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। চিৎকার করবেন আল্লাহু আকবার। এখন কুরবান আসতেছে, সবাই আমরা গরু নিয়ে পাগল হয়ে যাব, মাঝে মাঝে নিজেও গরু হয়ে যাব। দিন রাত গরু বাজারে। কোথায়? কুরবান করা কি ফরজ আইন? ওয়াজিব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি নামাজের দিকে? গরু বাজারের মসজিদ আছে না নাই? গরু বাজারের মসজিদ নো আছে। আপনি গরু কিনতেছেন ওয়াজিব আদায় করে কুরবানি দিয়ে কাকে সন্তুষ্ট করার জন্য? তো এর আগে জোহরের নামাজ তো গরুর পিছনে পিছনে শেষ করে দিয়েছেন, আল্লাহ থেকে নারাজ হয়ে গেছে। আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ। আপনি যেখানে যাচ্ছেন মওলাকে রাজি করতে, মওলা যদি আমি নামাজ পড়ার কারণে গরু সব বিক্রি করে দেয়, করে দেখগা, আমার কপালে ছাগল থাকলে ছাগল দিয়ে করব, দুম্বা থাকলে দুম্বা দিয়ে থাকবো। আর যদি গুম্বা ছাগল একটাও না থাকে তাইলেও কবুল করবেন কে? আমার নিয়ত আছে না নাই? দুর্যোগ আসে সব গরু মরে গেছে, কুরবানি করার কোনো পশু নাই। কুরবানি যাদের নিয়ত করেছে কবুল করবেন কে? বুঝতে হবে। যুবক ভাইরা, কুরবানির সামান্য আলোচনা করছি। আমাদের আলোচনা শুরু হয় 12টা 15 থেকে, আমরা শেষ করব 1টা 15। সিলেবাসটা আপনাদেরকে বলে দিচ্ছি। 1:30টায় জাস্তার নামাজ হবে, 1 মিনিটও দেরি হবে না ইনশাআল্লাহ। আমি গুনাহগার, যেহেতু আপনারা মহব্বত করে খতিব হিসেবে মেনে নিয়েছেন, 2 জুমা আসছে এগুলো বলি নেই, তাইলে এখন যেহেতু আপনাদের খতিব হিসেবে আমাকে মহব্বত করেছেন, মহব্বত করলে কিছু মহব্বতের মানুষকে অফার দিতে হয়। তো টাকা পয়সা দিতে হবে না আমাকে, অফার আপনাদের টাকা পয়সা চাচ্ছি না। সময়টা জাস্ট টাইম আসবেন, জাস্ট টাইম 1টা 15-তে। আমার এই সামনের গড়িটা ঠিক আছে কিনা আমি জানি না, এটা থেকে শুরু করবে, এটা থেকে শেষ করে দিব। এখন কে আসলো কে আসলো না, কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। আমার একটা ধর্ম আছে, জাস্ট টাইম নামাজ হবে ইনশাআল্লাহ। যে আসুক, কে আসে নাই, যার জন্য নাই মেজেনে বাড়ি, তো আপনি 2টা বাজে জমাত করলে হেতে আসতে পারবে না। কারণ হেতে রে আল্লাহ খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। শুধু কলবে নয়, ইতার চোখ, ইতার হান, পেট কিনা লাগ করে বড়া করে দি আজান দিয়ে দেখ দণ্ডরিতা হানে নে মসজিদের মানুষ বে গুনজারিতা সামত দিতে সুগান থাকে। আর এটা কি নোয়া আছে তার কলবর দাইতো নো হানা তুমি দি বাইরে এটা কিছু করার নাই। আল্লাহ ইসলামের দায়ী হিসেবে আমি শুধু আপনাদেরকে একটা আবদার চাইবো, কোরআন সুন্নাহ মোতাবেক আমি আলোচনা করব। এই অধিকারটা আমারে দিবেন। অনেক জায়গায় লিস্ট আছে, হুজুর এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। বাবা, এটা তো মেহরাব, এটা নবীর আমানত। আমার নবী মসজিদে নববীতে 500-র উপরে খুতবা দিয়েছেন। মাদানী 10 বছরের মধ্যে আমার নবীর কোরআন নাজিল হয়েছে। যেটা নাজিল হয়েছে আমার নবী মসজিদে নববীর মেহরাবে দাঁড়ায়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিল খুলে বলতেন সুবহানাল্লাহ। তো কোরআনে যদি নামাজের কথা থাকলে আমাকে বলতে হবে না? তো বেনামাজি যদি আমার সাথে রাগ করে কি করব? দোয়া করবো আল্লাহ হেদায়েত দাও। সুদের কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই?
নামাজের কথা যেমন আছে, তা'মুরুনা বিল মারুফ, এটা সহজ। কুনতু